হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। সকাল সকাল ব্লগটা শুরু করলাম সবজি কাটা নিয়ে। দেখো, লাউ নিয়ে বসেছি, অর্ধেক কাটা হয়ে গেছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা জিনিস খাবো, তো ভাবলাম সকাল সকাল শুরু করে দিই। সকাল বলতে তাও এখন 10টা 15 বাজে। তো সকালে 5টার থেকে শুরু হয় ডিউটি। সব কাজ হয়ে গেছে, প্রায় বাসি কাজ, চান টান সব, পুজো টুজো দেওয়া কমপ্লিট। রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, এখানে সবজি টবজি নিয়ে বসেছি। এই যে লাউ কেটেছি, অর্ধেকটা অর্ধেকটা এখানে আছে। তো এখানে দেখো, এই যে পেঁপে, পাকা পেঁপে, পেঁপেটাকেও কাটবো, সব কিছু করবো। ওদিকে ভাত বসিয়েছি, চলো ভাতটাও দেখাই তোমাদেরকে একটু। আসো, এই দেখো, এদিকটায় ভাত বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত উত্তাল চলে এসেছে, সকাল সকাল খেয়ে যাবে, তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসছে। এদিকে ডাল বসানো হয়েছে, ডাল সেদ্ধ হচ্ছে। ডালের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আলু মাখা করব। এই যে ডাল, মসুর ডাল, মুগ ডাল মিশিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ডাল প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করলাম। তারপর কি কি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে দেখো, এইদিকে দেখা যাচ্ছে দুনিয়ার কাপড় চোপড় কাচা হয়ে গেছে, ধোয়া হয়েছে। এই পাশ থেকে ও পাশ পর্যন্ত কাপড় মেলে দিয়েছি। সকালে যা যা যুদ্ধ থাকে করা হয়ে গেছে, এখন এই যুদ্ধ শুরু করি। তারপর যা যা হয় তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো এখন স্টপ। দেখো, এই যে রাস্তা, আমাদের গলিটা একটু দেখিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ড বেরিয়ে গেল। দেখো, আমরা কত ভিতরে থাকি, দেখতে পাচ্ছ? দুই পাশে বিল্ডিং। এই যে এটা নতুন হয়েছে, আমি যখন লাইভ করতাম এত শব্দ হতো না এটা। এই আর এই পাশেরটা না, এই পাশেরটা। এই যে বড় হাজবেন্ড চলে গেল, তাই গেটটা লাগিয়ে এদিক দিয়ে চলে আসলাম। তো দেখো, আমার বাড়িয়ালি কত ফুলের গাছ লাগিয়েছে। এগুলো শীতের সিজনের সব ফুল। আগে তো ছাদে লাগাতো, ছাদে উপরে টিন দিয়েছে, তো ওখানে রোদ পড়বে না, সেই জন্য এখন এখানে সব নিচে এসে দিয়েছে। আর ভীষণ সুন্দর সুন্দর ফুল হয় যখন বড় হবে। ফুলগুলো নানান সিজনের ফুল আছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না, যদিও একটু একটু ফোটা শুরু করেছে। খুব সুন্দর ফুল, একদম গাছ ভর্তি হয়ে। আমি এই ফুল দিয়েও পুজো করি, আমাকে দেয় অবশ্য। আর আমাকে নিয়েও আসতে বলে। উপরে আমি যেতে পারি না, অত উঠতে ইচ্ছে ভালো করে না। এবার ভালো হয়েছে নিচে। সবগুলো যখন ফুটবে তোমাদেরকে শেয়ার করবো, দেখো কত সুন্দর। এর আগে যখন ছাদে ফুটতো তখন কত ডাকতো, এসে একটু তুলে নিয়ে যাও, ভিডিও করো। মেয়ে যেতই না, আমি তো ওগুলো পছন্দই না, মেয়ে যেতই না উপরে। কারণ যেহেতু ওদের একটা ডগি আছে, ও পছন্দ করে না, যে না, ভয় পায়। এবার তো নিচে আছে, তাই ওই যে সব সময় দেখতে পাবে তোমরা ফুলগুলো। প্রজাপতি উঠছে, দেখছো সুন্দর। তো চলো, আমি আবার উপরে যাব একটু। তো ওখান থেকে এসে তোমাদের সাথেও কথা বলবো, কি হয় উপর থেকে এসে। চলো, ফুলগুলো দেখিয়ে দিলাম তোমাদের। এগুলো ফুটো, এগুলো ডালিয়া, অনেক ধরনের আছে ফুল। এখন না ফুটলে বোঝা যাচ্ছে না কি ধরনের ফুল আছে। আগে তো প্রচুর গাঁদা ফুলও ছিল, এখন অল্প কয়েকটা গাঁদা লাগিয়েছে, এখনো লাগানো শেষ হয়নি। লাগাবে সব। ওই যে মাটি টাটি সব রেডি করা আছে, এগুলো সার, গোবর সার সব কিনে নিয়ে আসে। দেখো, এই যে উপরেও লাগানো আছে সব। এই মাথার থেকেও মাথা লাগাবে, ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে না। চলো, ভেতরে যাচ্ছি। এটা ওই পাশে বাড়িটা, দেখেছো? পাশে বিল্ডিংটা। এটা দিয়ে যে এত জ্বালাতো, কি শব্দ হতো, মানে কোনো এবার কমপ্লিট হয়নি, এখনো রং টং করা বাকি আছে। দেখো, এবার ভিতরে যাচ্ছি। দেখো কত অন্ধকারে, আমরা গর্তের ভিতরে থাকি একদম। এই মাথার থেকে দেখালাম না তোমাকে গেটটা, ওইখান থেকে একদম ওই মাথায় যেতে হবে ভেতর দিকে। তো চলো ভিতরে যাই। তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে দেখো। হলো এতক্ষণে কাজকর্ম, রান্না বান্না শেষ। তো রান্নাগুলো তো ওকে একটু শেয়ার করে দিই। রান্না দেখালাম না, রেসিপি টেসিপি কিছু, ভিডিও বড় হয়ে যাবে। তো দেখো, এখানে রান্নাগুলো শেয়ার করে দিচ্ছি একটু, কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখি। এখানে দেখো, ভাত তো রয়েছে, আর ডাল। মেয়ের খাওয়া হয়ে গেছে। এটা এই বেলার জন্য, ও বেলার জন্য আলাদা করে রেখেছি। এটা বেগুন ভর্তা করেছি। আমি আবার পেঁয়াজ ভেজে বেগুন ভর্তা করি আলাদা করে। এই আলু আর এই আলু মাখা, এটা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে জিরা ফোড়ন দিয়ে আমি আলু মেখেছি।
আর এখানে লাউ খোসা ভাজা করেছি পেঁয়াজ আলু দিয়ে, এখানে ডিমের অমলেট, আর একটু বড়ি ভাজা আমার বর খেতে ভালোবাসে। আর এই লাউ ঘন্ট, বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে লাউ ঘন্ট, এই রান্না। আর এখানে আমি যেহেতু ডিমটা খাই না, সেই জন্য এখানে 1 পিস কাতল মাছ আমি পাতুরি করে নিয়েছি আমার জন্য। এই হচ্ছে রান্না। আর এখানে আমার বর ভাত খাওয়ার পরে একটু ফল লাগে, সেখানে পেঁপে কেটে রেখেছি, ওটা ভাতটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ফল খায় সেটা। তো এখন একটু তাড়াহুড়ার মধ্যে আছি, উপরে বাড়িওয়ালার মেয়েকে দেখতে আসবে, সেখানে একটু ডাকাডাকি করছে, যেতে হবে। ওখান থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো আর এখন আর বড় করছি না, আমি রেডি হই। শাড়িটা তো পরতে হবে, কমসে কম শাড়ি পরে আর কোনো সাজাগুজি দেবো না, পরি তো একটু শাড়িটা পরে যাবো, দেখা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? যে বিছনাটা চাদরটা ধুয়ে দিয়েছি, তো তো কুশন টুশন সব ধুয়ে দিয়েছিলাম, এগুলো একটু পাল্টিয়ে বিছনাটা ঠিকঠাক করে তারপর রেডি হয়ে যাবো। কারণ এগুলো পরে আছি সেই সকাল থেকে, আমার ঠিক করাই হয়নি, এসে নিয়ে আর করতে ইচ্ছে করবে না, কেন এখান থেকে এসে আমি আবার আর একটু বেরোবো, সেই জন্য এটা একটু করে নিয়ে তারপর উপর থেকে আসি, তারপর তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো এখন চলে দাঁড়াও, আমি একটু বসে বসে কথা বলি তোমাদের সাথে। হাঁপিয়ে গেছি, বলো তো কেন হাঁপিয়েছি? আমি গিয়েছিলাম এক জায়গায়, আমাদের বাড়িওয়ালা মেয়েকে দেখতে এসেছিল, সেখানে গিয়েছিলাম। তো দেখে মাত্রই ঢুকলাম, ঢুকে দেখি একটা সারপ্রাইজ, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ছোট্ট একটা ভিডিও, তোমরা পুরো দেখো, স্কিপ করবে না, একদম ছোট্ট ভিডিও, তো শেয়ার করে দিই। কেননা এটা তো আমি ব্যবহার করব, সেই জন্য ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। দেখো তো কেমন হয়েছে কি, এই দেখো আমার গিফট চলে এসছে, আমার বিবাহ ম্যারেজ ডেতে আমার হাজবেন্ড কি দিয়েছে আমাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকো, বলো তো কি আছে এটাতে। দারুণ জিনিস আছে, যেটা আমার প্রয়োজন। এটার মধ্যে আছে আমার হুইল চেয়ার, এই দেখো আমার হুইল চেয়ার দিয়েছে আমার হাজবেন্ড আমাকে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে হুইল চেয়ার। এটা কারণ হচ্ছে আমি যে বাইরে, তোমরা হয়তো অনেকে সবাই জানো যে আমি বেশি হাঁটাচলা করতে পারি না, আমার পায়ে একটা প্রবলেম আছে, 2 বছর আগে পড়ে গেছিলাম, সেখান থেকে মানে ব্যথা, তো আমি হাঁটাচলা বেশি হয় না, তো যেটুকু হয় দাঁড়িয়ে থাকতে পারি না, বসার জায়গা, যেখানে যাই আমি বসার জায়গা খুঁজি। তো মার্কেট টার্কেট গেলে তো বসার জায়গা পেয়ে যাই, কাউকে তুলে না তুলে, কিন্তু শপিং মলে গেলে তো আর বসার জায়গা পাওয়া যায় না, সেই নিচে আসতে হয়, নিচে আসলে গার্ডেনে বসতে হয়, কিন্তু ভেতরে তো আর বসার জায়গা, তখন তো আমার দাঁড়িয়ে থাকা সম্ভব না। তাই ওদের স্বার্থের জন্য, মানে আমার বর আর আমার মেয়ের স্বার্থের জন্য, যে আমাকে শপিং মলে নিয়ে যেতে পারে না, তার জন্য এটা খুঁজছে। তো এটা কি হয়েছে দেখো, নিয়ে এসেছি এটা, এই হচ্ছে আমার সারপ্রাইজ, আমাকে দিয়েছে, এটাকে নিয়ে যাব, এখানে পেতে দিব, আর ওয়াল দেখে এখানে বসবো, এইভাবে বসে থাকবো, ব্যাগটা নিয়ে গালে হাত দিয়ে, ওনারা শপিং করবে আর আমি বসে বসে মশা মারবো, আবার হয়ে গেলে আবার তুলে নিয়ে চলে আসবে। তো চেয়ারটা আনার কথা ছিল, তো চেয়ারটা তো কাঁধে করে নিয়ে যাওয়া যাবে না বাচ্চা টাচ্ছে, বা যেখানে যে বাইকে যে, ওটা অত বড় ঝুলাবো কি করে, এটা ঠিকই আছে, এইভাবে লেদারের মতো নিয়ে চলে যাবো হাঁটতে হাঁটতে, ভালো হচ্ছে না বলো? তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার বিবাহ বার্ষিকীতে আমার হাজবেন্ড হুইল চেয়ার গিফট করেছে, দেখতে পেয়েছ? তো এটাই ছিল আজকের ভিডিও, তো কেমন লাগলো একটু জানিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। এখন বাজে রাত কটা বলো তো? 9:30। বাই।